রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েছি, বুখারী শরীফ পড়েছি। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ মানে আমার দাদা ওস্তাদ শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। আহলান সাহলান, মাশাআল্লাহ। হযরত কেমন আছেন? এই আরেক ওস্তাদ এক বছর দেখছেন কইতে কইতে ওনারা যে কি জন্য আসে খামাখা, আমরা দুর্বল মানুষ এমনি দেখলে কলিজা শুকায় যায়, আবার আমাদের ডর ধ্যান লেগে যায়। হুজুর দোয়া করেন যেন ডরটা ভেঙে যায়। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আল-জুবাইরি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল বকর as-সিবজি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ as-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গর্বের জায়গা এটা, আমাদের শিক্ষার জড়াই কি? বলেন আমাদের শিক্ষার জড়াই কি? বলেন না, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু বিনয়ের সাথে আবারও জিজ্ঞেস করি, কষ্ট নিয়ে নামাজ করে দিয়ে আপনাদের শিক্ষার জড়াইকে গর্ব তো করে, গর্বের তো শেষ নাই, কিন্তু শিক্ষার জড়াই কি? আপনাদেরকে খোঁচানোর জন্য বলছি না, আবারও বলি কষ্ট দেওয়ার জন্য বলছি না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আপনি করলাম এই আফসোসের আগুন জ্বালাইতে বলছি। আপনি এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। না, এই পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল, সুযোগ আপনাদের ছিল, কিন্তু দিতে পারছেন না কেন? কারা আপনাকে বঞ্চিত করেছে? কোনোদিন চিন্তা করেছেন? করেন নাই? এগুলো আপনাদের বিষয় না দোস্ত। এই গর্বের পরিচয় দেওয়া থেকে আপনাদেরকে বঞ্চিত করেছে তারা, সেই ব্রিটিশদের থেকে আজ পর্যন্ত যারা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায়। শুধু কি তাই? এই গর্বের পরিচয় থেকে ওরা বঞ্চিত করে আপনাকে ক্ষান্ত হন নাই, তাই নাই? আরো একটা গর্বের পরিচয় আমাদের আছে, সেই গর্বের পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করা, আপনার সন্তানকে বঞ্চিত করার চক্রান্ত ওরা মেতেছে। সেই গর্বের পরিচয়টা কি একটু আমি শুনি আপনাদের কাছ থেকে। বলেন আমরা কার সন্তান? সবাই বলেন কার সন্তান?
আজকে থেকে যা শিখাই দেয় ওই যে আমি একটু একটু শব্দ লাগাই দিই না, এটা ইচ্ছা করে দিই, এটা অনেক কারণ আছে। আজকে থেকে আমরা আদমের সন্তান এটা বলবেন না, আজকে থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন নবী আদমের সন্তান। কার সন্তান? নবী আদমের সন্তান। এই নবী বাড়ানোর কি দরকার? হঠাৎ করে এতদিন করে বাড়াইলেন? হ্যাঁ, এতদিন করেই তো বাড়ানো। আপনারা তো এতদিন আগে, এর আগে তো পেস্ট লাগান নাই, এখন পেস্ট লাগাইছেন, আমরাও লাগান। কি পেস্ট? মানুষ গণনার সিস্টেমটার আগে নাম ছিল আদমশুমারি। কি ছিল? আদমশুমারি। বলেন কি ছিল? আদমশুমারি। কয় বছর থেকে দেখি আদম কাইটা এখন নাম আসছে জনশুমারি। বলেন না, এখন নাম জনশুমারি। কোনদিন কারো কাছে জানতে চাইছেন এই আদম কেন কাটলেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না, এগুলো মোল্লাদের মাথা ব্যথা। কোনদিন জানতে চেয়েছেন কারো কাছে যে আদম কেন কাটলেন, কেন কাটা হলো আমার বাবার নাম? আদম তোকে কোন জায়গায় খোঁচাইতেছে, শয়তানের বাইরে কাইটা বিদায় করছো, জিজ্ঞেস করছে? জানতে চান নাই। আসলে ওদের মাথায় ভূত চাপছে, ওরা এখন চিন্তা করে এসেছে যে আমরা আসলে আদমের সন্তান নাকি আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানা থেকে পালায় আসা বান্দর করে লেগে গেছে। বিজ্ঞানের নামে আমাদের সিলেবাসে বস্তা পচা কুরুচিপূর্ণ কথাবার্তা সহ ময়লা আবর্জনা ঢুকানো হচ্ছে। আপনারা চুপচাপ বসে আছেন। দোস্ত, আপনার সন্তানের সামনে কিছুদিন আগে এমন এক সিলেবাস ওরা পেশ করেছিল, যে সিলেবাস পড়ে আপনার সন্তান বিশ্বাস করত যে আমরা আদমের সন্তান না, বানরের সন্তান। কিন্তু উলামায়ে কেরামের প্রতিবাদের মুখে, চিৎকার চেঁচামেচির কারণে, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে সরকার এই কাজটা যারা করেছে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছে, আমরা তাকে সাধুবাদ জানাই এই জায়গায়। কিন্তু আমাদের কথা ওই জায়গায় না, আমাদের আক্ষেপ সরকারের সাথে না, আমাদের রাগ ক্ষোভ সরকারের সাথে না, আপনাদের সাথে। আপনাদের কাছে আমাদের কিছু অভিযোগ না, এটা অনুযোগ বলতে পারে, হৃদয়ের ব্যথা ঢালতেছি আপনাদের সামনে। আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা অবাক বিস্ময়ে দেখেছি আপনারা কেউ প্রতিবাদ করছেন না, সব চুপচাপ বসে আছে, মেনে নিছে। দোস্ত, মোল্লা মৌলবীরা চিৎকার চেঁচামেচি করেছে, হইচই করেছে, কেন করবে এই প্রতিবাদ? মৌলবী কেন করবে? কেন এই প্রতিবাদ আপনার করার কথা ছিল, আমি কেন করব? কেন করবেন না? কারণ আমার সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, আমার সন্তান কলা কলা রাসূলুল্লাহ পড়বে এই সিলেবাস পড়ে। আপনার সন্তান চিৎকার করার কথা আপনার, প্রতিবাদ করার কথা আপনার, কিন্তু আপনি তো প্রতিবাদ করেন নাই। বরং কোন পোড়া কপাল এমন আছে যে আলেমরা প্রতিবাদ করেছে, তাদের মুখোমুখি দাঁড়াইছেন। এই ইমানি চেতনা থেকে এই প্রতিবাদগুলোকে আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, রাজনৈতিক বক্তব্য বলার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাই না, এলেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদা চেতনার ব্যাপার। এই জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকলে হবে না, আলেমের মুখোমুখি দাঁড়ালে হবে না। ভবিষ্যতে এই জাতীয় আরো কোনো চক্রান্ত যদি কেউ করে, আলেমের বিরুদ্ধাচরণ না কইরা, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া